অনেক সময় আমাদের খাওয়ার পরে একটা টক ঢেকুর ওঠে। এই টক ঢেকুরটা কিসের লক্ষণ হতে পারে? রিফ্লাক্স ডিজিজ হচ্ছে একটা প্রকার রোগ, যেটা আমাদের যে পাকস্থলী আর খাদ্যনালীর মাঝখানে একটা ভালভ আছে, ওই ভালভটা উইক হয়ে গেলে তখন কি হয়, পাকস্থলীর অ্যাসিডটা উঠে আসে। নর্মাল ক্ষেত্রে আমরা যখন কোনো খাবার খাচ্ছি, তখন এই খাবারটা যখনই খাদ্যনালীর মাধ্যমে যাচ্ছে, এই ভালভটা রিল্যাক্স হয়ে যায় এবং খাদ্যটাকে পাকস্থলীর মধ্যে ঢুকতে অ্যালাউ করে। এবং বাকি টাইম যখন খাচ্ছি না, ওই ভালভটা টাইট হয়ে বন্ধ করে রাখে, যাতে পাকস্থলীর অ্যাসিডটা উপরে না। এবার এই ভালভটা উইক হয়ে গেলে তখন কি হয়, নর্মাল টাইমেও পাকস্থলীর যে অ্যাসিডটা সেটা উপর দিকে উঠতে থাকে, এবং উঠলে তখন বুকে জ্বালা হয়, টক ঢেকুর হয়, এবং অনেক সময় মুখে খাবার উঠে আসে, যেটাকে আমরা রিফ্লাক্স। এবং এটাই হচ্ছে মেন জিআরডির লক্ষণ। আচ্ছা ডক্টর মন্ডল, এই যে জিআরডি, এই জিআরডি থেকে কি ভবিষ্যতে ক্যান্সারের কোনো সম্ভাবনা থাকতে পারে? অনেক দিন যদি লং স্ট্যান্ডিং জিআরডি থাকে, রেগুলার বেসিসে অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, যেখানে আমাদের খাদ্যনালীটা নর্মালি অ্যাসিডের কন্ট্যাক্টে থাকা হয় না, সেখানে যদি অ্যাসিডের কন্ট্যাক্টে থাকে, সেখানে চেঞ্জেস আসে, এবং লং টার্ম অনেক সময় দেখা যাচ্ছে 10 বছর 20 বছর এরকম যদি রিফ্লাক্স হয়, সেক্ষেত্রে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের কি কি সচেতনতা অবলম্বন করা উচিত? সবচেয়ে প্রথমে হচ্ছে, যদি আপনি দেখছেন যে আপনার একটা রিফ্লাক্স প্রবলেম হচ্ছে, রিফ্লাক্স প্রবলেমটা চেঞ্জ অফ সিমটম হলো কোনো পেশেন্টের, সে হয়তো কিছু বছর ধরে একটা প্রবলেম চলছে, কিন্তু রিসেন্টলি দেখা গেল সিমটমটা কিছুটা চেঞ্জ হয়েছে। আরেকটা যেটা আমি বললাম, রক্ত বমি হওয়া, ঠিক আছে, কালো পায়খানা হওয়া, খিদে কমে যাওয়া। আর আরেকটা হচ্ছে ক্যান্সার হলে, স্পেশালি যেটা আমরা বলি খাদ্যনালীতে ক্যান্সার হলে, সেখানে অবস্ট্রাকশন হয়ে যায়, খাবার গিলতে অসুবিধা হওয়া, যেটাকে ইংলিশে আমরা বলি ডিসফেজিয়া। এই খাবার যদি খেতে গিয়ে আটকায় পেশেন্টের, সেটা কিন্তু খুব একটা মানে ডেঞ্জার সিমটম, এবং সেটা যদি দেখা দেয়, সেটাকে কিন্তু ডাক্তারের কাছে কনসাল্ট করার দরকার, এবং একটা এন্ডোস্কোপি অবশ্যই করা।